সুনিতা তারাসুন্দরী ভেজ। আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা। আজকে আমি যে পিঠাটা করব সেটা কিন্তু মানে চিতই পিঠা। তো নরম, স্বাদে ভরা, নরম তুলতুলে মিনি চিতই পিঠা 5 মিনিটে থালা ভর্তি হয়ে যাবে বন্ধুরা। তো প্রথম থেকে দেখলে বুঝতে পারবে একসঙ্গে 16টা পিঠা কিভাবে তৈরি করলাম। তো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা। আমি মূল সত্যে ফিরে এলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ সিদ্ধ চাল নিলাম। এই সিদ্ধ চালটা কিন্তু আজকেই মানে বেটে নেওয়া। তো এতে আমি একটু হালকা গরম জল দিয়ে গুলে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবো। তো চালের গুঁড়ি যে মানে ভিজে থাকবে যে মতন, সেই রকম কিন্তু জলটা লাগবে। এখানে কিন্তু আমার মেজারমেন্ট কাপে 1.5 কাপের মতন জল লেগেছে। তো তোমরা বন্ধুরা অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবে। আর ব্যাটারটা কীরকম হবে আমি সেটা দেখিয়ে দেব। তো হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। আর এটা যত ফেটিয়ে নেওয়া যাবে তত কিন্তু পিঠাটা খুব স্পঞ্জি হবে আর নরম তুলতুলে হবে। তো এরকম আমি প্রায় 7-8 মিনিটের মতন ফেটাতে থাকবো। তো এটা কিন্তু আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দিলাম। এরপরে যেটা করব সেটা দেখিয়ে দেবো। আর এখানে আমি দুধ নিয়েছি, এটা আমি জাল করে নেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই দেখো চামচের গায়ে লেগে থাকবে, কিন্তু মানে একেবারেই যে গড়িয়ে পড়বে সেরকমটা ব্যাটারটা হবে না। এখানে চিনি দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়েছি 1/2 চামচ। আর বন্ধুরা পরিমাণ মতন একটু লবণ দিয়ে নেবে তোমরা। তো লবণ যে যেমন পছন্দ করো সেই রকম দেবে। অনেকে একটু হালকা মানে অনেকে লবণটা দেয়ও না, তো তার জন্যই এটা বললাম। তো এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিলাম। তো এই দেখো এইগুলো কিন্তু আজকে পিঠেও করা যায়, বা চিতই পিঠা যাকে বলা হয় ওটাই হচ্ছে আজকে পিঠা। আর এখানে মানে ইডলিটাও করা যায়। তো আমি ইডলি অবশ্য করে দেখিয়েছি। তো এগুলো থাকলে অনেক রকমই কাজ হয়। আর এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে আর 2 চামচ করেই দিয়ে দেব। প্রত্যেকটাতে 2 চামচ করে দিলে পরে কিন্তু হয়ে যাবে। আর এটা একটু মানে খালি রাখতে হবে, কেননা এটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু ভর্তি হয়ে যাবে, তার জন্য একটু খালি রাখতে হবে। আর আমার এইটা মাপ আছে যে 2 চামচ করে দিলেই হয়ে যাবে। আর এ দেখো এরকম কিন্তু 4টে আছে, 4টে আমি একসঙ্গে কিরম সাজিয়ে দিয়েছি দেখো বন্ধুরা। তো এইভাবে 4টে দিয়ে দিলাম। 4টে হলে 16টা পিঠা একসঙ্গেই হয়ে যাবে। বলেছিলাম যে 16টা পিঠা একসঙ্গে হয়ে যাবে। দেখো তো 5 মিনিটের মধ্যেই কিন্তু 16টা পিঠা একসঙ্গে হয়ে যাবে। এখানে আমি জল দিয়ে দিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ জল দিয়েছি। এর মধ্যে জল দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো এবারে দেখো এটা ঢাকা চাপা দিয়ে দিলাম প্রেসার কুকারটা। আর
টুপিটা খুলে দিয়েছি প্রেসার কুকারে। আর আমি এবারে দুধটা জাল করে নেব, জাল করে নিয়ে, আর এটা কিন্তু নতুন খেজুরে গুড়ের পাটালি, তো এটা আমি গ্রেট করে নিচ্ছি। তো আজকে আমি গুড় দিয়েই করব। তো এখন যেহেতু গুড়ের সিজন, তো গুড়টা ভালো পাওয়া যাচ্ছে, আর চিনি দিয়ে করলেও চলবে। তো আমি কিন্তু আগে চিনি দিয়ে করে দেখিয়েছি, আজকে কিন্তু আমি গুড়টা দিয়েই করব। তো এখানে 5 মিনিট হয়ে গেছে, দেখো 5 মিনিট পর আমি এটা খুলে দেখব কীরকম হয়েছে। তো আশা করছি 5 মিনিটে হয়ে গেছে। তো খুব সাবধানে কিন্তু এটা একটু তুলে নেব, যেহেতু এটা খুবই গরম। তো শীতকালে যদি এইরকম গরম গরম চিতই পিঠা হয়, তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। আর মানে এটা হয়ে গেছে। তো আমি এবারে একটা ছুরির সাহায্যে ধারগুলোকে একটুখানি ছাড়িয়ে নেব, আর ততক্ষণ ঠান্ডা হতে দিই। আর এখানে আমি দুধটা জাল করে নিচ্ছি। তো এই দেখো, দুধটা প্রথমে ভালো করে জাল করে নিয়েছি, তারপরে কিন্তু শেষে এটা দিচ্ছি। আর এটা কিন্তু দিয়ে খুব একটা বেশি ফোটানো যাবে না, দুধটা জাল করে নিয়েছি আর একটু ঘন হয়ে যেতে আর এটা দিয়ে দিলাম। তো এটা আমি অল্প একটুখানি খালি জাস্ট মানে ফুটিয়ে নেবো একটু, মানে খুব বেশি ফোটাবো না। আর এখানে 2টো এলাচকে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। তো এলাচটা দিলে কিন্তু ভীষণ টেস্ট হয়, তো তার জন্যে এলাচটা দিতেই হয়। আর এই দেখো, ছুরির সাহায্যে আমি ধারগুলো একটুখানি করে ছাড়িয়ে নেব। আর যেহেতু তেল লাগানো আছে, সেই কারণে কিন্তু এটা খুব সহজভাবেই উঠে যাবে। এগুলো এইভাবে একটুখানি ছাড়িয়ে নিলে খুবই সহজে উঠবে। তো দেখো বন্ধুরা, খুব সহজভাবেই কেমন উঠে গেছে। তো আর সিদ্ধ চালের করলে কিন্তু খুব নরমও হবে, আর এটা খেলে কিন্তু একটুও শরীর খারাপ করবে না। আর আতপ চালের কিন্তু ওটা একটু শক্ত হয় বন্ধুরা, আর ওটা অনেকে পছন্দও করে না। তো প্রত্যেকটা ওই একইভাবে কিন্তু আমি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়ে আর তুলে নেব। আর এই দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আর এই দেখো বন্ধুরা, এবারে কিন্তু আমি এই আজকেগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো খুবই নরম আর তুলতুলে হবে বন্ধুরা। তো অনেকে কিন্তু এই আজকেটা কিন্তু শুকনো খেয়ে থাকে, শুকনো খেলেও গুড় দিয়ে খেলে খুবই ভালো লাগবে। আর যদি দুধ দুধের মধ্যে এরকম করে দিয়ে খাওয়া যায়, এটাও কিন্তু একেবারে মানে কি বলবো, মানে স্বাদে ভরা, একেবারে নরম তুলতুলে, মানে রসগোল্লার মতন লাগবে। তো এটা করে খাওয়া যেতে পারে। আবার শুকনো যেটা মানে দুধে না দিয়ে, সেটাও করে খাওয়া যেতে পারে। আর এই দেখো বন্ধুরা, একে একে আমি তুলে নিচ্ছি। তো এর জন্যে কিন্তু মেজারমেন্ট কাপের 1 কাপই আমি নিয়েছি। 1 কাপ মানে চাল গুঁড়ি থেকে কত পিঠা হয়েছে দেখো বন্ধুরা, একদম থালা ভর্তি হয়ে গেছে। আর সঙ্গে যদি এই রকম যদি একটু দুধও থাকে, তো খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, মানে না করলে বুঝতে পারবে না। তোমরা তো অনেক রকমের পিঠা করেছো, কিন্তু এই রকম করে যদি পিঠা করে থাকো, তাহলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে বন্ধুরা।